বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত ক্লাসগুলো যাবত আমরা মোটামুটি এইচটিএমএল সিএসএস এর একটা বেসিক শেষ করে ফেলেছি আর কি বলা যায়। মানে আমরা চাইলে কিন্তু যে কোনো একটা ওয়েবসাইট এখন বানাতে পারবো এইচটিএমএল সিএসএস এর কোনো সমস্যা নেই। মানে এমন কোনো প্রবলেম হবে না যে আমরা হয়তো ডিজাইন করতেই পারবো না, এরকম হবে না। তো এখন আমরা যেগুলো শিখবো এগুলো আর কি আমাদের জীবনটাকে আরেকটু সহজ করবে। এগুলো হচ্ছে এইচটিএমএল সিএসএস এর একটু অ্যাডভান্স বিষয়। মানে এটা মানুষ এইচটিএমএল সিএসএস যারা ভালো পারে তারাই কিন্তু এগুলো শিখে। এই যে সিএসএস ফ্লেক্স, সিএসএস গ্রিড, এগুলো কিন্তু নর্মাল বিষয় না। মানে কেউ যদি সিএসএস এইচটিএমএল বেসিক না পারে তাহলে এগুলো শিখে, তাহলে কিন্তু তার অনেক কিছু মানে ফাউন্ডেশনটা দুর্বল থেকে যাবে। মানে সে তো ফ্লোটের কাজ পারে না, সে তো ওই হিসাব নিকাশ করে করতে এগুলো তো পারে না। সে করবে কি, চোরামি করে ধরো ডিসপ্লে ফ্লেক্স দিল আর সব ডিজাইন হয়ে গেল, এরকম করবে। তখন দেখা যাবে যে তার ডিজাইন সেন্সটা কম থাকবে। পরবর্তীতে যখন প্রবলেম পড়বে, কোনো একটা ঝামেলা হবে, তখন কিন্তু সে ম্যানুয়ালি আর করতে পারবে না। আমাদের এত কিছু করার উদ্দেশ্য কি, যাতে আমরা মানে নিজে নিজে কোনো একটা কিছু করতে পারি, তাই না? সেই কারণেই আমরা এত দিন ধরে সবকিছু মানে যদিও শর্টকাটে করা যায়, তারপরেও কিন্তু আমরা কিভাবে মানে কষ্ট করে সেটাই শিখলাম। এখন তুমি সামনে যে দেখবা যে এই সিএসএস ফ্লেক্স গ্রিডও আমার লেখা লাগবে না। আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে সিএসএস এর, যে একটা মাত্র ক্লাস লিখবা। ধরো তুমি লিখলা যে ক্লাস MT10, ঠিক আছে? MT10 লিখলেই অটোমেটিক সিএসএস বসে যাবে, মার্জিন টপ ধরো 20 পিক্সেল, অটোমেটিক বসে যাবে। তাহলে তোমার এত বড় লাইন কিন্তু লিখতে হচ্ছে না, জাস্ট MT10 লিখলেই হচ্ছে। আবার ধরো কখনো লিখলা যে ধরো মিডিয়াম ডিভাইসের জন্য MT10 থাকবে, কিন্তু স্মল ডিভাইসের জন্য থাকবে ধরো মার্জিন টপ ধরো থাকবে কম, তখন কিন্তু এটা জাস্ট MD কলম দিয়ে লিখলেই হয়ে যায়। এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে, মানে জাস্ট 2-3 লাইনের মধ্যে দেখবা যে তোমার কয়েক লাইন লেখা হয়ে যেতেছে, এরকম আছে, ঠিক আছে? এরকম ফ্রেমওয়ার্ক আছে। তো ওগুলো আমরা যখন শিখবো তখন দেখবো মানে সিএসএস মানে আস্তে আস্তে তোমার এমন হবে যে সিএসএস লিখতে হবে না, এইচটিএমএল লিখতে হবে না, সিএসএস লিখতে হবে না। এবার অটোমেটিক লেখারও অনেক কিছু আছে, ঠিক আছে? তো আমরা অলরেডি কিন্তু দেখছি, যে এমএড দেখছি, তাই না? এমএড দিয়ে কিন্তু কি করা যায়, ওই যে এইচটিএমএল এর শর্টকাটে কিন্তু লেখা যায়। আমরা যে দেখলাম যে তুমি যদি LI × 5 দাও, তাহলে কি 5টা LI বসে যাচ্ছে, তাই না? আচ্ছা, যদি না বুঝে থাকে আরেকবার দেখাই দেখাই যে তুমি ধরো ওই যে এইচটিএমএল এর মধ্যে এই যে বিআর দিতে যাচ্ছিল, একদিন দেখাইছিলাম। ধরো ডিপের ক্লাস হবে ধরো রিফাত, এই যেভাবে ধরো ডিপ.রিফাত, তার পেটের মধ্যে ধরো থাকবে আরেকটা ডিপ, তার ক্লাস হবে ধরো লিমন, এবং সেই ক্লাস হবে ধরো 5টা × 5। যদি মনে না থাকে তাহলে একটা জন্য করতেছি, এই যে দিয়া ট্যাব চাপ দিয়ে দেখো, দেখছো? ডিপ ক্লাস রিফার, তার মধ্যে লিমন ক্লাস, ডিপ ক্লাস লিমন, এবং সেটা 5টা বসে গেছে। চাইলে এর ভিতরে লেখাটাও কি করতে পারতাম, আমরা চাইলে দিয়ে দিতে পারতাম। কি বাবা? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইচটিএমএল লিখতেও শর্টকাট আছে, এরকম সিএসএস লিখতেও কিন্তু শর্টকাট আছে, আমরা সামনে শিখবো। তো আজকে আমরা একটু অ্যাডভান্স বিষয়গুলোই শিখবো। দেখো, আমি আগের গুলা তাহলে একটু ডিলিট করে দিই, বেশি থাকলেই ভেজাল। ফন্টটা থাকুক, যেহেতু ফন্টটা অনেক সুন্দর, ফন্টটা থাকুক। স্ক্রিপ্টটা মানে ডিলিট করে দিই, শুধু স্ক্রিপ্ট একটা থাকুক। আর এখানে ফর্ম পুরাটাই রিমুভ করে দিচ্ছি, এটা কোনো দরকার নেই। এইগুলা এগুলাও দরকার নেই, এখানে যা আছে এগুলা কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সিএসএস যা ছিল, বডি ঠিক আছে, হ্যাঁ, জাস্ট যে কল করে দিচ্ছি যে ফন্ট যাতে এইটা হয়। আর ইমেজ টিমেজ যা আছে থাক, সমস্যা নেই। ইমেজও লাগবে না, কারণ হচ্ছে আমাদের তো, আমরা এখন ইমেজ নিয়ে কাজ করবো না, অডিও অডিও নিয়ে কাজ করবো না, অডিও ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ডিলিট করে দিলাম। ভিডিও নিয়েও কাজ করবো না আজকে, সিএসএস নিয়ে কিন্তু কাজ করবো, ঠিক আছে? আচ্ছা থাক, তাহলে এটা হলো আমাদের বেসিক। এটাকে লেফটে নেই আর গো লাইভ দিয়া, তাহলে আমি লাইভে ওপেন করে রাখি, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা দেখো সিএসএস এর ফ্লেক্স শিখবো, তাই না? ফ্লেক্স কিন্তু অনেক ইউজ হয়, তুমি দেখছো যে ডিজাইন করতে যায় কি পরিমাণ ইউজ হইতেছে। W3 স্কুল সিএসএস ফ্লেক্স দাও, তাহলেই হবে। দেখবে এটা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, এই যে সিএসএস ফ্লেক্স বক্স, ফ্লেক্স বক্স বলে। এই দেখো, যে অটোমেটিক বক্স গুলা ডিজাইন হয়ে যায়, দেখছো? এরকম আমরা যে পাশাপাশি ফ্লোট লেফট দিয়ে হিসেব করে করে বসাই দিতাম না, সেটা কিন্তু আর করতে হয় না। ওটাই দেখবো এখন।
তো দেখো, এটা একটু ছোট করে দেই, এত বড় আমাদের দরকার নেই, যাতে এই পাশের এটা থাকে। এবার আমরা আসছি কোথায়, যে সিএসএস ফ্লেক্স, ঠিক আছে। দেখো, সিএসএস ব্লেস কোন করে দেখা দিচ্ছে, মানে এটা যেহেতু লেটেস্ট একটা জিনিস, সবসময় ব্রাউজার তোমাকে আপডেট রাখতে হবে, মানে একেবারে ওল্ড ব্রাউজার যেগুলা, সেগুলো কিন্তু কাজ করবে না। যেমন ধরো অপেরা মিনি আগেকার ব্রাউজার ছিল মোবাইলে, সেগুলো কিন্তু কাজ করবে না। আচ্ছা, এখন দেখো, এই যে ফ্লেক্স, দেখো কত সহজ। তুমি আহ, যদি এরকম এই যে একটা, ধরো তুমি চাচ্ছ যে পাশাপাশি কয়েকটা বস্তু এখানে আসবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ডিপ রিফাত, ধরো রিফাতের তাহলে একটা কালার করি, ধরো রিফাত, ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম রেড, রিফাতটা লাল হয়ে যাবে। আমরা বোঝার স্বার্থে একটু হাইটটা কি করে দিই, একটু বড় করে দিই, 120 দেখা যায়, এই যে দেখা যাচ্ছে। আর এই যে উপরে আমরা আগেই জানি যে মার্জিন পেডিং কি করে দিতে হয়, জিরো। রিসেট করে দিতে হয়, তাই না? যাতে এই যে এই ফাঁকাটা, ডিফল্ট যে ফাঁকাটা, এটা যাতে না থাকে। তাহলে আমরা মার্জিন 0 পিক্সেল করব, পেডিং করব 0 পিক্সেল। তাহলে এই যে ওই ফাঁকাটা চলে যাবে, ডিফল্ট ফাঁকাটা। তার সাথে আমাদের ফাঁকাটাই থাকলে যে 200। আর আমরা কি করতে পারি, যে ডিবের মধ্যে আছে কে, ছোট ছোট লিমন নামে অনেকগুলো আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে এই পাঁচটাকে আমরা অ্যালাইন করতে হলে আগে আমরা কি করতাম, এই বড়টার সাইজ পরে এটারে ভাগ করে দিতাম, তাই না? ছোটগুলোরে ভাগ করে দিয়ে ফ্লোট লেফট দিলেও হয়, আবার ডিসপ্লে কি ইনলাইন ব্লক, তাহলেও কি হয়ে যাবে, এক জায়গায় বসে যাবে পাশাপাশি। এটা আমরা করতাম। এটা করলে ইনলাইন ব্লক দিলে ক্লিয়ার প্রপার্টি লাগতেছে না, কিন্তু ফ্লোট লেফট দিলে কি করে লাগে, লাস্টে নিচেরটাতে ক্লিয়ার দিতে হয়, নাহলে এই যে উপরে ঢুকে যায়, এটা আমরা দেখছিলাম। আচ্ছা, এইভাবে করে আমরা পাশাপাশি আনতে পারি। কারণ আমি লিমনেরও একটা ডিজাইন দিই, এর পেটের মধ্যে যে লিমন গুলো আসছে, হ্যাঁ, এটার দ্বারা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সবুজ, ধরো গ্রিন, বুঝো, দেখো পুরাটা ছেয়ে গেছে, কারণ কি, ওই রিফাতের পেটের মধ্যে তো লিমন, এটা পুরাটা জুড়েই আছে, ইন্সপেক্ট করলেই বোঝা যাবে। এই যে লিমন লিমন লিমন, দেখছো এই যে এই নিচে নিচে তো ওই 100 100 করে করে পুরো উইন্ডোজ হয়ে গেছে, যে এই যে নিচে নিচে দেখছো, মানে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, এরকম করে পুরাটাই হয়ে গেছে। দেখ, এটা যখন আমরা পাশাপাশি নিব, তখন তার এই নিচে নিচে থাকবে না, তার পাশাপাশি এসে পড়বে। আচ্ছা, এখন দেখো, তাহলে এই রিফাতের মধ্যে লিমন গুলোকে আমরা সাজাইতে হলে আমাদের কত ভেজাল না, আমাদের পিক্সেল সেট আপ করতে হয়, বা পিক্সেল যদি না থাকে তাহলে পার্সেন্টেজ সেট আপ করতে হয়, তাই না? যেভাবে হোক আমাকে তো একটা হিসাব করে বসাইতে হয়, যে ধর এটা চারটা পাঁচটা আছে, তাহলে 20 20 20 20 20 20%, তাই না? দিলে কিন্তু হয়ে যাবে। আবার যতটুকু আমরা মার্জিন দিতাম অতটুকু আবার কি করতে হবে, মাইনাস করতে হবে, আমরা দেখছি, নাহলে বাইরে চলে যায় মানে হিসাবে। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখো জীবনটা সহজ হয়ে যাবে। মানে এই প্যারেন্টটাকে তোমার কিছু দেওয়ার দরকার নেই, এই যে চাইল্ডটাকে, ওই প্যারেন্ট যেটা, মানে যেটার মধ্যে এগুলো আছে, তাকে যদি ডিসপ্লে সিম্পলি ফ্লেক্স দিয়ে দাও, এবার অটোমেটিক সবকিছু কি হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে, দেখো আর কিচ্ছু করতে হবে না। ফ্লেক্স দেখছো, অটোমেটিক অ্যালাইন হয়ে গেছে। আচ্ছা, অ্যালাইন হলেও রেডের মধ্যে এই যে তোমার ইয়াগুলা, এগুলো অটোমেটিক বসে গেছে গ্রিন। আচ্ছা, দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে একটা দেই, 1 2 3 4 5, দেই কই গেছে, ওই দেখো 1 2 3 4 5 পাশাপাশি বসে গেছে। এখন ফ্লেক্স তুমি দিলা, কিন্তু ফ্লেক্স দিলেই কিন্তু পাশাপাশি চলে আসলো, কিন্তু আরেকটা কাজ করতে হবে। ধরো এই পাশাপাশি ধরনটা কেমন হবে, এরকম হইতে পারে যে সামনে থেকে জায়গা নিবে, এরকম হইতে পারে, আবার পিছন থেকে জায়গা নিবে, এরকম হইতে পারে, তাই না? আবার এরকম হইতে পারে, ধরো এই কোনায় জায়গা নিবে, তারপর মাঝে মাঝে সমান ভাবে থাকবে, এটা হইতে পারে। আবার আরেকটা উপায় হইতে পারে যে সব দিকে সেম জায়গা থাকবে। এখনই দেখাচ্ছি, দেখো। তাহলে এই যে এইটাই হলো শেখার বিষয়, যে এখানে কি করতে হবে, দেখো, জাস্টিফাই কন্টেন্ট বলে, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট যদি বেজ লাইন দাও, তাহলে হচ্ছে এইখান থেকে সবগুলো সাজবে, এই দেখো বেজ লাইন, মানে এই যে এখান থেকে, ঠিক আছে, মানে একদম শুরুর থেকে। আচ্ছা, আর কি কি আছে, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস বিটু বেজ লাইন, ইন, হ্যাঁ, এই দেখছো, ইন মানে কি, শেষের থেকে সাজলো, মানে যে 1 2 3 4 5 বসছে কোথা থেকে, শেষের থেকে, বুঝছো?
তাহলে জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, স্পেস বিটুইন মানে বিটুইন না, স্পেস বিটুইন দিলে দেখো দুই সাইডে আগে বসবে, তারপর জায়গাটা হবে কি ভিতরে ভিতরে, ঠিক আছে? এরা কত সমান ভাবে বসে গেছে দেখো, এরকম কিন্তু আমরা পারবো না দেখো। এক্স্যাক্টলি, আবার চাপাইলেও কিন্তু নষ্ট হচ্ছে না। দেখছো? এটার কারণে আমরা ফ্লেক্স ইউজ করি, মানে এতটা ফ্লেক্সিবল দেখো। মানে আমি যেমনই করতেছি এই রেজুলেশনটা অটোমেটিক ভাগ হয়ে যায়। এই যে কতটুকু ফাঁক এটা কিন্তু অটোমেটিক ইয়ে হয়ে যাচ্ছে, দেখছো? আচ্ছা, তাহলে এটা হলো বিটুইন মানে কি দুই কোণায় থাকবে আর মাঝে মাঝে ফাঁকা থাকবে, আর সমান ভাগে ভাগ হবে আর কি। আচ্ছা, এখন স্পেস বিটুইন, ধরো এটার ওয়াইড একটু বাড়াই দিলাম যাতে একটু বুঝতে সুবিধা হয়। ধরো ওয়াইড দিয়ে দিলাম ধরো 200 পিক্সেল। হ্যাঁ দেখো 200 পিক্সেল করে করে থাকবে, এটা আবার বেশি হয়ে গেল। মানে আমাদের 200 পিক্সেল অনেক হয়ে যায়, 50। এটা দেখছো? এই যে এই সবুজটা কিন্তু আমাদের কালার, দেখছো? এই সবুজটার 50 পিক্সেল দিচ্ছি, সবুজটার 100 যদি দিই, এটা খেয়াল করো, সাদা এটা লাল না দিয়ে আমরা এটাকে অ্যাশ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। ইয়ে ইয়ে ইয়ে, এই দেখছো? তাহলে এই যে সবুজটা হলো আমার ভিতরের ডিপ। তাহলে আমি দেখো এটাকে 100 পিক্সেল করলাম না? ঠিক দেখো 100 পিক্সেল করে করে সবগুলো আছে, কিন্তু স্পেস বিটুইন দেওয়ার কারণে ওই যে এরকম ভাবে সজ্জিত হয়ে গেছে, দুই পাশে দুইটা, এরপর মাঝে অটো বসে গেছে। এখন এটা কিন্তু চাপাইলেও থাকবে, এই যে এরপরে আর যাবে না। কেন যাবে না? কারণ এই 100 মিলে হয়ে গেছে, আর ভিতরে ঢুকবে না। কিন্তু দেখো একটা মাপ বজায় রাখতেছে, দেখছো? মানে একটা হিসাব বজায় রাখতেছে সবসময়, যাতে দেখতে সুন্দর লাগে, ইউনিফর্ম। এখন স্পেস বিটুইন গেল, আর একটা হচ্ছে স্পেস অ্যারাউন্ড। এটা হচ্ছে এটা যেমন মাঝে মাঝে জায়গা নিচ্ছে কিন্তু কোনায় জায়গা নেই, ওটা এবার কি সব দিক থেকে সমান জায়গা নিবে। মানে এদিকেও সমান, এদিকেও সমান, এদিকে সমান, এদিকেও সমান, এদিকে এই দুই দিকেও সমান। এটা একবার স্পেস অ্যারাউন্ড। দেখো, দেখছো? এদিকেও যতটুকু, এদিকেও ততটুকু, এদিকে যতটুকু, এদিকে ততটুকু, এদিকে যতটুকু, এদিকে ততটুকু, মানে সব দিকে এদের সমান সমান জায়গা। এইটা হচ্ছে মানে সবচেয়ে বেশি equal। মানে এটা হলে একদম সমান সমান, মানে কোনো দিকে ইয়া নেই। তবে ম্যাক্সিমাম বিটুইন ইউজ হয় কেন? ওই যে এই কোনারটা আমরা চাই যে ফিল আপ করে দিতে, এই জন্য আমরা বিটুইন ইউজ করি। কিন্তু সবচেয়ে বেশি মানে ইকুয়াল মাপ কিন্তু এইটারই। কারণ এটা দেখো একদম সমান ভাগে ভাগেছে। এটা মানে এটা 10 পিক্সেল হলে এটা 10 পিক্সেল, 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 সব সমান সমান, দেখছো? কারণ এই অবস্থায় কিন্তু এটা বজায় থাকবে, দেখো যতক্ষণ ওর সামর্থ্য আছে ততক্ষণ কিন্তু বজায় থাকবে, দেখছো? একদম মাপে মাপে থাকবে। তারপরে ফ্লেক্স দিলে কিন্তু অনেকটা ডিজাইন অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে? মানে যে এই যে বিষয়টা যে মানে আমরা চাপাইলে কিন্তু আমাদের কমাইতে হতো না, এটা রেজুলেশন এখানে কমাই দিতে হতো, তাই না? প্রতি ধাপে ধাপে, কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কমে যাচ্ছে। এই যে মানে আমি শুধু ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি সমান সমান জায়গা নিবা, বাস এতটুকু বুঝে গেছে। এই যে সমান সমান জায়গা নিচ্ছে। আচ্ছা, এই গেল। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে কিন্তু পাশে এনে ফেলা যায়। আর তুমি যদি উম এই দেখো, তাহলে আরো কিছু আছে কিনা দেখি। এই যে এখানে তাই করছে, দেখো এই যে বাইরেরটা একটা বস্তু, তার ভিতরে একটা বস্তু। এই যে ফ্লেক্স এর মধ্যে ডিপ, তাই না? এই ডিপ কে করছে কি, আহ, ধরো কিছু একটা লিখছে, পরে যখন সাজাইছে এটা কি হয়েছে, অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আরো কিছু দেখি যেখানে কিছু আছে কিনা। আস্তে আস্তে দেখবে যে অ্যাডভান্স হয়ে যাবে, ঠিক আছে? দেখো যে ডিসপ্লে ফ্লেক্স আমরা দেখলাম, এখন দেখো ফ্লেক্স ডিরেকশন নামে একটা ইয়ে আছে, এখানে আসবে। এই যে ফ্লেক্স ডিরেকশন, এটা হচ্ছে বাই ডিফল্ট যেটা থাকে, এটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন রো, ঠিক আছে? মানে এটা কি রো বরাবর সজ্জিত হয়েছে না? কিন্তু ধরো তুমি চাচ্ছ যে স্ক্রিন যখন ছোট হয়ে যাবে তখন আবার এইগুলা নিচে নিচে চলে আসবে, তাহলে ওটাকে বলে ফ্লেক্স ডিরেকশন কলাম। তুমি এইখানে দিবে এই যে মাদারটাতে, মানে কোনো চাইল্ড কিছু নেই, সব মাদারে। ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট রো থাকে, এখন আপাতত কি আছে, রো আছে, এটা আছে বাই ডিফল্ট, এই জন্য কোনো পরিবর্তন হবে না। কিন্তু ফ্লেক্স ডিরেকশন কলাম দিয়ে দিলেই দেখবে যে সব নিচে নিচে নেমে যাবে, কলাম। এই সব নিচে নিচে দেখো, 1 2 3 4 5, মানে ওর জায়গার মধ্যেও কি হবে, নিচে নিচে সজ্জিত হয়ে যাবে। এই যে এটার হেড যদি আমি না দিই তাহলে আর কোনো প্রবলেম নেই। এই যে 1 2 3 4 5 নিচে নিচে। এখন তুমি চাইলে এটার ওয়াইড যদি এরকম করে দাও, মানে 100 পিক্সেল না দিয়ে 100% করে দাও। এই এখন নিচে নিচে সজ্জিত হয়ে গেল, 1 2 3 4 5, ঠিক আছে? এখন পাশাপাশি দিলে দেখো মাঝখানে জায়গা থাকতেছিল, তাই না? এটা কেন থাকতেছিল? কারণ এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমরা দেই নাই। এটা হচ্ছে কি, ধরো ওদের সাইজ হলো 100, এখন 100 করে করে কিছু জায়গা বাঁচতেছিল, ধরো ব্রাউজারের মধ্যে কিছু জায়গা বাঁচতেছিল, ওই জায়গাটা করছে কি ও সাজাই দিছে নিজে নিজে। কিন্তু যখন নিচে নিচে হবে তখন কিন্তু আর ওইভাবে সাজাই দিবে না, কারণ কি নিচে নিচে হলে তো তোমার ইয়া নাই, মানে তোমার এখানে জায়গা গ্যাপ রাখবেই বা কেন, তাই না?
এটা তো আর তোমার হোয়াইট ফিক্স না, নিচে নিচে তো তুমি কন্ট্রোল করতে পারতেছো। এই কারণে এখানে কোনো ফাঁকা নাই। তুমি যদি চাও যে ম্যানুয়ালি ফাঁকা দিতে, তাহলে এখানে গ্যাপ নামে একটা প্রপার্টি আছে, গ্যাপ। গ্যাপ দিয়ে দিলে 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল বাই ডিফল্ট গ্যাপ তৈরি হবে। এই যে এটা এদিক থেকেও তৈরি হবে আর এদিক থেকেও তৈরি হবে, মানে দুই দিক থেকেই। আচ্ছা, তাহলে এইভাবে করে তুমি সাজায় ফেলতে পারতেছো। দেখো কত সুন্দর, এটা ফ্লেক্স ডিরেকশন কলাম দিলে কি হয়ে যাচ্ছে, নিচে হয়ে যাচ্ছে। তো এইটার ইউজ কোথায়? ধরো বাই ডিফল্ট রো থাকবে, কিন্তু ধরো স্ক্রিন যখন এরকম হয়ে আসবে, যে ছোট হয়ে আসবে, এই যে এরকম আর একটু ধরো ছোট হবে, তখন তুমি কি করবে? ওই যে মিডিয়া কোয়েরি লিখবে এরকম, ওই যে রেসপন্সিভ যেভাবে আমরা করছি, মিডিয়া অনলি স্ক্রিন এন্ড ম্যাক্স হোয়াইট, এটা হলো ব্র্যাকেট হবে এরকম, এন্ড ম্যাক্স হোয়াইট ধরো দিলা 700 পিক্সেল। তাহলে 700 পিক্সেলের নিচে আসলে ধরো এইটারে ধরবা, এটারই তো ডিজাইন দিতেছি আমরা এতক্ষণ ধরে। রিফাতে ফ্লেক্স ডিরেকশন হয়ে যাবে কলাম, রো, কলাম, এই যে কলাম। এখন দেখো ঠিক এই যে অন্য সময় কি থাকবে, পাশাপাশি থাকবে, কিন্তু ছোট হয়ে গেলে কি হয়ে যাবে, কলাম। আর এই সাজানিটা কিন্তু আমাদের সাজাইতে হচ্ছে না, মানে এই যে বিষয়টা, যে অটোমেটিক চাপা চুপির বিষয়টা, এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়, দেখছো? মাপ বজায় থাকে, ফ্লেক্সের সবচেয়ে পাওয়ার। তুমি হাত দিয়ে করে দেখতে পারো, তুমি জীবনে এরকম যে মাপটা সঠিক রাখতে পারবে না। এই দেখো যে চাপানো বাড়ানোর কারণে যে মাপটা এক্স্যাক্টলি সেম থাকতেছে, এটা কিন্তু পারবা না। আচ্ছা দেখো, তার মানে তুমি যখন এই যে গ্যাপ দিয়ে দিবা, গ্যাপ 20 পিক্সেল, তখন কিন্তু আর হোয়াইট দেওয়ার প্রয়োজন নাই। হোয়াইট বাদ দিলেও কোনো ফ্যাক্ট, হোয়াইট বাদ দিলে হচ্ছে যতটুকু লেখা ততটুকু জায়গা নেবে। আচ্ছা তুমি হোয়াইট দিয়েই দাও, তুমি সবসময় হোয়াইট 100% রাখবে, কোনো সমস্যা নেই। আর যতটুকু জায়গা সে নিতে পারে ততটুকু নিবে আর কি, মানে এর বেশি নিবে না। হোয়াইট 100% দেওয়া মানে যে একদম বাম থেকে ডানে পুরো জায়গা নিয়ে নিবে, তা কিন্তু না। মানে হোয়াইট 100% দিচ্ছে, ঠিক আছে, এখন ও দেখবে যে ভিতরে 5টা এলিমেন্ট, আর গ্যাপ দিচ্ছে কত, 20 পিক্সেল। তার ও করবে কি, 5টা সাজাবে, 20 পিক্সেল করে গ্যাপ, তারপরে যতটুকু জায়গা থাকে তার 100% সে কি করবে, বসাই দিবে। এখন আমার ডিজাইনটা কত সুন্দর হয়ে গেল, দেখো অটোমেটিক, অটোমেটিক আমার অ্যাডজাস্ট হয়ে গেল। আর তুমি চাচ্ছ যে যখন আমার ছোট হয়ে যাবে তখন আমি কি করবো, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেবো, এই যে চলে গেল নিচে। কিন্তু এই গ্যাপ যে আমি 20 দিছিলাম, এই 20 কিন্তু রয়ে গেছে। আচ্ছা এটা একটা সুন্দর, মানে দেখো তোমার পাশাপাশি একটা আনতে তোমার কতটা কষ্ট কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা ফ্লেক্স ডিরেকশন দেখলাম। এখন দেখি আর কি কি আছে। সব র্যাপ শুট বক্স কি দিলাম না। তাহলে না দেয়, করবে কি, মানে যতগুলো দিয়েছেন তারা সব কিন্তু এক লাইন মাথায় রেখে স্ল্যাব দিলে যে এর যে কাজই নেই, ঠিক আছে, দেখবো কিন্তু মা কেমন এই এখানে হবে, আসতেছে
মানে এইটা কোনো ইম্পর্টেন্ট হয়েছে একটা 100% হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আমার ভাই কইরা দিছিল। কে বের করে দিছিল? ও আচ্ছা। মানে নেট আচ্ছা ঠিক আছে, এখন ঢুকছো তো নাকি? র‍্যাপ শুনছো? ফ্লেক্স র‍্যাপ এটা শুনছো? না, আচ্ছা ঠিক আছে। ওই গ্যাপ পর্যন্ত আবার দেখছিলাম। আচ্ছা, এটা আবার দেখাই, দেখো। আমি এখন একটা নতুন দেখাইতেছি, এই যে ফ্লেক্স ডিরেকশন তো দেখছো তাই না? ফ্লেক্স ডিরেকশন দেখছিলে না? জি দেখছি। হ্যাঁ, এই যে এখন র‍্যাপ দেখে, দেখো এই যে ফ্লেক্স ডিরেকশন মানে তুমি যে নর্মাল ফ্লেক্স দাও তাহলে কি হবে, 10টা এলিমেন্টও থাকে, সব এক লাইনে সাজাবে। দেখছো, 5টাও এক লাইনে সাজাইছে, 10টাও কি এক লাইনে সাজাইছে, ঠিক আছে? এখন এখন এই যে এই ক্ষেত্রে যে এরকম কেসে তুমি ওয়াইড 100% দাও, কোনো ফ্যাক্ট না। কারণ কি, তুমি যেভাবে দাও এক লাইনে সাজাবে, আর এক লাইনে জায়গা বসায় গ্যাপ ট্যাপ দিয়া তারপর যতটুকু জায়গা আছে অতটুকু 100% দিয়ে দিবে হোয়াইটকে। কিন্তু যদি এমন চাও যে ধরো উপরে মানে তোমার 20% জায়গা নিল, তাহলে 20% দিয়ে কয়টা আটে? 4টা আটবে, তারপর নেক্সট লাইনে চলে যাবে। মানে এক লাইনের মধ্যে 10টা আমি যাচ্ছি না, আমি যাচ্ছি যে প্রথমে 5টা থাকো, তারপর নিচে আরো 5টা, এভাবে করে যাও। তাহলে তখন তুমি কি করবে? তখন এখানে যদি 20% করে দাও, এখন 20% করলে কি হবে? কোনো লাভ নাই। কারণ কি, এই নর্মাল অবস্থায় এক লাইনে সজ্জিত হবে, এটাকে এক লাইনে। তুমি 20% আর কি দাও, এটা কোনো ফ্যাক্ট না, এক লাইনে সজ্জিত হবে, ঠিক আছে? এখন 20% করে যদি তুমি ফ্লেক্স র‍্যাপ দিয়ে দাও, মানে ধরো 20 20 20 20 20 4টা জায়গা শেষ, নেক্সট লাইন, পরের লাইনে চলে, মানে এই 10টা এক লাইনে সাজবে না, তাহলে তোমাকে ফ্লেক্স র‍্যাপ দিতে হবে। ফ্লেক্স র‍্যাপ দিতে হবে র‍্যাপ। বাই ডিফল্ট থাকে নো র‍্যাপ, যেটা থাকে এইটা থাকে বাই ডিফল্ট নো র‍্যাপ, তুমি দিবে র‍্যাপ। তাহলে হবে কি, দেখো 20% পরে যে 4টা আটলো এক লাইনে, তারপর কি হয়ে গেল, নেক্সট লাইনে 4টা চলে গেল, তারপরে যে বাকি দুটো পরের দুটো, ঠিক আছে? দেখছো কত সুন্দর অর্গানাইজ হয়ে গেল স্পেস অ্যারাউন্ড দিয়ে। যদি স্পেস বিটুইন দিতে তাহলে কি হতো, কোনায় কোনায় সাজতো, কোনায় কোনায় এই দুটো এই কোনায় চলে যেতে হয়েছে। এগুলো বুঝে বুঝে ডিজাইন করে দেখবো অনেক সুন্দর লাগবে, যে দেখছো এই। আচ্ছা, স্পেস ইন দিলে কি হবে বলতো, শেষের দিক থেকে, এই শেষের দিক থেকে স্পেস ইন না, শুধু জাস্টিফাই কন্টেন্ট ইন, শুধু ইন, আর কিছু না, শেষের দিক থেকে। দেখছো যে জাস্টিফাই কন্টেন্ট ইয়া দা বেজ লাইন, শুরুর দিক থেকে। হ্যাঁ, কত সুন্দর। আমরা সেন্টার। দিয়েছে স্পেস বিটুইন, হ্যাঁ স্পেস বিটুইন দিয়েছিলাম। স্পেস ইভেনলি মানে কি, সব দিকে সেম, এইটা সবচেয়ে ভালো, মানে সবচেয়ে বেটার এটা, ইভেনলি একদম প্রত্যেকটা দিকে সেম থাকবে, ঠিক আছে? তবে সবচেয়ে বেশি ইউজ হয় এবার স্পেস বিটুইন, ঠিক আছে? কারণ এই যে কোনাটা কভার করে ফেলে এই জন্য। তাহলে বুঝছো তো, র‍্যাপ দিলে কি হয় বলো তো? র‍্যাপ দিলে ওই যে এক লাইনে সাজার কথা না, ওই এক লাইনে না, ওই 20% দিয়ে যেটুক পরের লাইনে চলে যায়, পরের লাইনে পাঠিয়ে দিবে। এখন তুমি সারাদিন আরো দিতে থাকো, কোনো সমস্যা নেই, ওইভাবেই সজ্জিত হয়ে যায় অটোমেটিক। দেখছো, বোঝার জন্য এটা 11 করে দিলাম। 11, সরি 11, 12, 13, 14, এই দেখো 1 2 3 4 5 6 7, 5 6, দেখছো গন্ডগোল পাকিয়েছি, 7 8 9 10, এই যে 6 7 8 9 10 11 12 13 14, লাস্টের দুটো এমন হলো কেন, কারণ যে স্পেস বিটুইন তো, শেষে তো আছেই দুইটা, এই জন্য দুই কোণে দুইটা বসছে। আচ্ছা, তাহলে র‍্যাপ বুঝলাম, ফ্লেক্স র‍্যাপ বুঝলাম, আর কি কি আছে দেখি। আচ্ছা, র‍্যাপ রিভার্স। র‍্যাপ রিভার্স হচ্ছে উল্টা দিকে র‍্যাপ হবে, এই আর কি, আর কিছু না। মানে উপরেই মানে দুইটা হবে মেবি, আর নিচের দিকেই হবে 6টা, দেখি র‍্যাপ রিভার্স দিয়া দেখবে, দেখবে কাজ কি হয় দেখতে পারবে। র‍্যাপ রিভার্স, এই দিলাম, উল্টা দিকে, দেখছো? মানে শেষে যেটা হওয়ার কথা ছিল না, ওইটাই কি হবে, শুরুর দিকে হবে, এই যে উল্টা হয়েছে, দেখো 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, দেখছো? আর জিনিসটা একই থাকছে, কিন্তু কি হলো, উল্টা হয়ে গেছে বিষয়টা, এই আর কি। মানে উল্টা দিক থেকে র্যাপ হয়েছে। আচ্ছা, এই একটা গেল উল্টা, তো এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি আপাতত। ফ্লেক্স র্যাপ যদি না দিতাম তাহলে কি হতো, তাহলে পুরো এক লাইনে, তার মানে র্যাপ দিলেই আমার ওই যে ওই জায়গা অনুযায়ী পাবে। র্যাপ 20% দিলে 20% জায়গা দেবে নর্মালি। র্যাপ 20% না, সরি, র্যাপ মানে র্যাপ, এই এই যে। আর র্যাপ রিভার্স দিলে এইটাই উল্টা দিক থেকে আসবে, এই আর কি। তাহলে আমরা অনেক কিছু শিখলাম, এখানে আবার ঘুরাই দিই, এখানে আর কিছু নাই, শেষ। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট, এটা তো আমরা দেখলামই শুরুর দিক থেকে। ফ্লেক্স ইন মানে শেষের দিক থেকে, ওই যে একই বেজ লাইন দিলে হয়, আবার ফ্লেক্স স্টার্ট দিলে হয়, আবার যেটা ইন দেখলাম এটা ফ্লেক্স ইন দিলে হয়, ঠিক আছে, দুইটাই। এই যে স্পেস অ্যারাউন্ড আমরা দেখলাম, দুই সাইড থেকে জায়গা নিবে। স্পেস বিটুইন মানে দুই কোণায় জায়গা নিবে। আর স্পেস ইভেনলি মানে কি, সব দিকে সমান জায়গা নিবে, ঠিক আছে, এটা আমরা সব দেখে ফেলছি। আচ্ছা, এখন দেখো ফ্লেক্সের আর একটা পাওয়ার আছে, দেখো, যেটার জন্য ফ্লেক্স সবচেয়ে বেশি ইউজ হয়। আমি সব আবার একটু কেটে দিচ্ছি, একটা রাখতেছি, এই কমেন্ট আউট করে দিলাম, তাহলে একটা থাকলো, ঠিক আছে। ধরো কোনো কারণে তোমার এইগুলো আমি এখন আবার কমেন্ট আউট করে দিচ্ছি। ফ্লেক্সের একটা পাওয়ার আছে, দেখো, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করে দেয়, বাংলাদেশের পতাকা বানাবো ধরো, গ্রিন, তাহলে মাঝের টাবে লাল, পতাকা যেহেতু বানাতে যাচ্ছি, দেখছো, তাহলে এটা দিয়ে ধরো আমরা একটা পতাকা বানাবো। এখন দেখো, তাহলে আমরা একটা হাইট দিব নিশ্চয়ই, মানে এত চিকন তো আর পতাকা হবে না। তাহলে রিফারটা যেটা মাদার যেটা, সেটাকে একটা হাইট দিই, হাইট 80 ধরো দিলাম। তাহলে এ কি আসবে দেখো, আমি যদি স্প্রিট দিই, তাহলে কোন দিকে থেকে আসবে, দুই কোণার থেকে, তাই না? কিন্তু জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখো, সেন্টার একদম মাঝে চলে আসবে, এদিক থেকে মাঝে, দেখছো কত সুন্দর। তার মানে কোন একটা বস্তুকে সবগুলা মাঝে আসবে, সেটাও কিন্তু করা যায়। মানে কোন রকম মাপজোক হবে না, শুধু মাঝের থেকে সাজবে, ধরো এইখানে এখানে এখানে এখানে, আর এদিকে যদি বাঁচে তাহলে বাঁচলো। ধরো আমি উদাহরণ দিয়ে বুঝাই, আরেকটা বেশি বাড়াই দিই, ধরো ডিপটারে আর দুইটা দিই, তাহলে বোঝা যাবে ইজিলি। দেখো মাঝের থেকে সাজতেছে, দেখছো, মানে সবসময় কোনায় জায়গা নিবে, কিন্তু মাঝের থেকে জায়গা নিবে না, মাঝের থেকে না শুরু করে কোনায় ছেড়ে দিবে জায়গা। এটাকে বলে জাস্টিফাই সেন্টার। ইন্ড হলো লাস্ট থেকে, স্টার্ট হলো শুরুর থেকে, আর সেন্টার মানে কি মিডল থেকে। আর স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড, স্পেস ইভেনলি, এটা হচ্ছে পুরা জায়গা জুড়েই নিবে, খালি কোন জায়গায় কতটুকু গ্যাপ থাকবে সেটার পরিমাণ আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি একটা ডিপ রেখে সেন্টার দিই, তার মানে কি অলওয়েজ এটা মাঝেই থাকবে, দেখো, এই 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 লালটা সবসময় মাঝেই থাকবে, দেখো, এই যে যেমনই করি আমি মাঝে থাকবে, দেখো, এটা তুমি মাঝের থেকে সরাতে পারবে না, দেখছো, তাহলে অটোমেটিক অ্যালাইন হয়ে গেল না বিষয়টা। আচ্ছা, গেল মাঝে থাকতেছে, তার মানে এখন এই যে তোমার দেখো, আমার পতাকা বানাইতে হলে কি এটারে মাঝে আনতে হবে, তাই না? এখন এই দিক থেকে কিন্তু এক্স অক্ষ বরাবর মাঝে চলে আসছে, যে জাস্টিফাই কন্টেন্ট এক্স অক্ষ বরাবর মাঝে চলে আসছে সেন্টার দেওয়াতে। ওয়াই অক্ষ বরাবর মাঝে আসতে হলে অ্যালাইন আইটেম দিতে হয়। অ্যালাইন আইটেমস একই, এটারও বেজ লাইন আছে, ফ্লেক্স স্টার্ট, লাস্ট বেজ লাইন, সব আছে, মানে শুরুর থেকে শেষের থেকে মাঝের থেকে এগুলো আছে। তাহলে আমি সেন্টার দিলাম, দেখো এক্স্যাক্টলি মাঝে, দেখছো, এটা কিন্তু তুমি অন্য করে সিএসএস দিয়ে করতে তোমার ঠেলা আছে। যদি তুমি এই ফ্লেক্স না থাকতো কি করতা, এক্স অক্ষ বরাবর দেওয়া লাগতো, মার্জিন অটো দেওয়া লাগতো, তাই না? জিরো অটো দিলে মাঝে আসতো। আচ্ছা, এই একটা সিস্টেম ছিল। আবার ওয়াই অক্ষ বরাবরও কি করা লাগতো, মার্জিন অটো করা লাগতো। কিন্তু আমি যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই অ্যালাইন সেন্টার দিলে কি হয়ে গেল, উপর দিক থেকেও মাঝে থাকবে, এমনকি ডান দিক থেকেও মাঝে থাকবে, এই যে। তার মানে একটা বস্তুকে পারফেক্টলি মাঝে আনা কথাটা সহজ। আচ্ছা, এখন যদি সিম্পলি তুমি এই যে এই ছোটটা ডিপ, তো লিমন এটা তো ছোটটা, তাই না? এটার হাইট আছে 200 পিক্সেল, ঠিক আছে, সমস্যা নেই। এটা যদি বর্ডার রেডিয়াস দিয়ে দাও এখন 50%, তাহলে পুরা গোল হয়ে যাবে, না বাংলাদেশের পতাকা হয়ে গেছে। এছাড়া একটা বাংলাদেশের পতাকা ডিজাইন করে ফেললাম, একটু বাড়াই দাও 300, তাহলে ওয়াইডও 300 দিতে হবে, স্কোয়ার হলেই তার গোলটা হবে, তাই না? এই হোয়াইটটা কেন নিবে না বলি, কারণ হোয়াইট তো অ্যাডজাস্ট হতেছে ইয়া অনুযায়ী, যে তোমার সাইজ অনুযায়ী, ঠিক আছে, এই জন্য হোয়াইটটা নিতেছে না। তবে এটাকে স্পেসিফিকলি বলেও দেওয়া যায় যে হোয়াইট এতই হইতে হবে, তা নাইলে হবে না, সেটাও করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপাতত যা ছিল তাই রাখি।
200 ছিল মনে হয়, 200 200 200 বাংলা হয়ে গেছে। হোয়াইটটা হলো কি যে এই অনুযায়ী নিতেছে, পাশাপাশি টানাটানির উপর ডিপেন্ড করে নিতেছে। হোয়াইট কখন কাজ করবে বলো তো? হোয়াইটও কাজ করবে, দেখো হোয়াইট দিলেও কাজ করবে, কিন্তু তখন আর যে ইয়া করা যাবে না। তাহলে তোমাকে এই যে 200 দিতে পারো, সমস্যা নেই। কাজ করতেছে না, কারণ কি এটা চ্যাপটা হইতে পারে, কারণ এই যে টানলে এটা তো মাঝেই জায়গা নিবে, এই জন্য এটা অটোমেটিক চ্যাপটা হয়ে যাচ্ছে। আবার চিকন করলে অটোমেটিক চিকন হয়ে যাবে। এটা হলো জায়গা করার জন্য করতেছে, কিন্তু তুমি যদি এইটাকে এই যে মাদারটাকেই যদি একটা হোয়াইট দিয়ে আটকে দিতে, তাহলে কিন্তু এরকম আর হবে না। হোয়াইট দিয়ে যদি ধরো আটকে দিলে, ধরো এটা দিলে ধরো 700 পিক্সেল, তাই 700 পিক্সেলই থাকবে, এটা একদম 700 পিক্সেলের বেশি হবে না এটা। তখন তুমি এই যে এরকম করে বলে দিতে পারো যে আসলে এক্স্যাক্টলি কত দিলেই এটা মাঝে থাকে, তখন বলে দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। এই যে হোয়াইট এখন আর 20% আর কি দরকার, এই যে পুরা জায়গা নিয়ে নিলাম। আর 700, তাহলে এইটাকে পুরা পুরা মাদার ডিপটাকে মাঝে আনতে হলে আমরা কি করতে পারি? মার্জিন 0 দিতে পারি, কারণ এটা তো ফ্লেক্স এর বাইরে। ঠিক আছে, ফ্লেক্স এর আওতাভুক্ত কোনটা? এই যে মাদারের চাইল্ড গুলা, মাদার কিন্তু ফ্লেক্স এর আওতার বাইরে। আমরা প্রপার্টি লিখতেছি এখানে, কিন্তু এটা কাজ করতেছে কার উপরে? চাইল্ডের উপরে, এটা মাথায় রেখো। তার মানে এই মাদারটাকে মাঝে আনবো, কিন্তু আবার সে সনাতন নিয়মে 0 পিক্সেল অটো, সেই আগের নিয়মে মাঝে আনবো। এই যে দেখছো, আশা করি বুঝতে পারতেছি। ভিডিওটা বারবার দেখলে দেখবে যে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই যে তাহলে একটা বাংলাদেশের পতাকা আমরা ডিজাইন করে ফেলছি। এখন তাহলে অ্যালাইন প্রপার্টি দেখলাম, মানে আমরা পাশাপাশি একটা জিনিসকে মাঝে আনতে পারি, আবার উপর নিচে কি একটা বস্তুকে মাঝে আনতে পারি। তাহলে কি বস্তুটা একদম এক্স্যাক্টলি মাঝে চলে আসে। ঠিক আছে, এইটা হলো এটার পাওয়ার। এটা অনেক পাওয়ারফুল একটা জিনিস, দেখবা যে ডিজাইন করতে হলে কি পরিমাণ কাজে লাগে। এই যে পারফেক্ট সেন্টারিং, দেখছো? জাস্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, যে আমরা যেটা করলাম। অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট কি সেন্টার দিলে একদম পারফেক্টলি মাঝে চলে আসবে। এই যে এটা অনেক দরকার। আচ্ছা, এই হলো তোমার মোটামুটি ডিসপ্লে ফ্লেক্স। এন্ড ফ্লেক্স নিয়ে কি তোমার কোনো প্রশ্ন আছে বলো তো? ফ্লেক্স মানে মানে ফ্লেক্স কি এটা আমি হ্যাঁ, মনে করি যে যেমন হুম, ই কমার্স ওয়েবসাইটে যে ছবিগুলা থাকে, যে ডিভ আকারে 4-5টা হুম, ছবি, ওগুলো কি করতে পারবো, মানে সিরিয়াল? হ্যাঁ, হ্যাঁ, এইটা এইটা তোমার যে কোনো কিছুর উপর কাজ করবে। ধরো এই প্যারেন্টার ভিতরে কতগুলো ইমেজ আছে, ঠিক আছে, জি, যে ডিভ ওগুলোর উপরে কাজ করবে। হ্যাঁ, মানে ডিপ তো একটা ট্যাগ, মানে এটা তো আর কি অন্য আকারে কিছু যে না। থাকে। ইমেজ ইমেজ একটা ট্যাগ। আর তুমি রিফাতের মধ্যে ধরো 5টা ইমেজ রাখছো, এই রিফাত ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কি ওই ইমেজ গুলো কি হয়ে যাবে? এরকম অ্যালাইন হয়ে যাবে। শুধু ডিপ না, ইমেজ অ্যালাইন হয়ে যাবে, কথা বুঝছো? মানে এর পেডের মধ্যে থাকবে সেটাই অ্যালাইন হয়ে যাবে, এই জন্য ফ্লেক্স। এর ভিতরে স্প্যান থাকতে পারে, H1 থাকতে পারে, পি থাকতে পারে, সব অ্যালাইন হয়ে যাবে। আমি যদি ডিপ না দিই, পি দেই, তাও অ্যালাইন হয়ে যাবে। পি, এটাও পি দিলাম, তা অ্যালাইন হয়ে যাবে। অ্যালাইন হয়ে গেছে, দেখছো? এটা কিন্তু কোনো চেঞ্জ হয় না, দেখছো? চেঞ্জ হয়েছে, তার মানে তোমার তোমার যেটা কি দাও তার উপরই কাজ করবে। কারণ আমরা দেখো, আমরা ডিজাইন করতেছি মাদারকে ধরে ধরে, দেখো খেয়াল করো, আমরা ফ্লেক্সের সব ডিজাইন কাকে ধরে ধরে করি? দেখো, মাদারকে ধরে ধরে করতেছি, দেখছো? তার মানে আমরা তো এখানে হাতে দিতেছি না, এটা তো আমরা করছি ওর ওর নিজের কালার টালার দেওয়ার জন্য করছি, কিন্তু আমরা তো ফ্লেক্স এর কোনো কিছু এর মধ্যে করি নাই, চাইল্ডের মধ্যে করি নাই, তাই না? আমরা সব করতেছি কোথায়? এখানে করতেছি। তার মানে এটা উপর থেকে, মাদার থেকেই কন্ট্রোল করা যায় যে কেমন হবে। মানে ছোট, মানে মাঝে থাকবে চাইল্ড গুলা, নাকি চাইল্ড গুলা সমানভাবে থাকবে, নাকি চাইল্ড গুলা নিচে নিচে থাকবে, এসব মাদার থেকে কন্ট্রোল হয়। ঠিক আছে, এখন বুঝছো? জি। এটা সব ট্যাগের ক্ষেত্রে কাজ করবে, ইমেজ ট্যাগ, স্প্যান ট্যাগ, H1 ট্যাগ, যত ট্যাগ আছে, মানে এর পেডের মধ্যে যেটা থাকবে সেটাতেই কাজ করবে। মানে তুমি রিফাতকে ফ্লেক্স দেওয়া মানে কি? এই ভিতরে গুলা ডিজাইন হয়ে যাবে। আচ্ছা, আজকে আমাদের আর 15 মিনিট সময় আছে, আমরা আরেকটা কঠিন টপিক দেখি। ঠিক আছে, ডিসপ্লে গ্রিড দেখি। এটা দেখে আমরা একটু আজকে মানে গ্রিড দেখে আর পজিশনটা দেখি, তাহলে মোটামুটি আমাদের সিএসএস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু গ্রিড দেখে আসি। গ্রিড কিন্তু ত্রিমাত্রিক, দেখো এতক্ষণ আমরা ডিজাইন করছি এগুলো দ্বিমাত্রিক ডিজাইন। ঠিক আছে, এ দেখো খেয়াল করো, এটা কিন্তু দ্বিমাত্রিক ডিজাইন। আবার আমি এগুলো ফেরত আনি, তাহলে বুঝতে পারবো যে এইটারই আমি, আচ্ছা, থাকুক সমস্যা, এইগুলো আবার ফেরত আনি। এই সব মাঝে মাঝে চলে আসলো। গোলটা তুলে দিতেছি, গোল আর হাত দরকার নেই। আর এখন যেহেতু পাশাপাশি অ্যালাইন হয়ে গেছে, তার মানে আমরা এই হোয়াইটটাকে 100% করে দিই, ফিক্স না দিয়ে, কোনো কিছু দেওয়ার দরকার নেই, তাহলে ফুল থাকবে। আর এইটাকে আমরা ফ্লেক্স র্যাপ করে দিই, তাহলে একটা পার্সেন্টেজের পর এটাকে র্যাপ হয়ে যাবে। এই যে
হ্যাঁ, নেক্সট র্যাপ হয়ে যাবে। আর এটার হেইটটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আর যে এরকম ফিক্স থাকবে না। এই এই এটা হলো বাই ডিফল্ট এভাবে ছিল আর কি। দেখো কত ভাবে সাজানো যায়, দেখছো? তাহলে এটা হলো ফ্লেক্স। গ্রিডে দেখো, গ্রিডে করা যায় কি, ধরো এটা এতটুকু, আর আর আমরা চাচ্ছি যে একটা ইমেজের একটা গ্যালারি বানাবো, ধরো এই দুইটা মিলে একটা, তার পাশেটা থাকবে ছোট, তার পাশেটা থাকবে বড়, তার পাশেটা থাকবে ছোট, এরকম হয় না মাঝে মাঝে? এইটা কন্ট্রোল করা যায় গ্রিড দিয়ে। দেখো গ্রিড আরেকটু পাওয়ারফুল। সিএসএস গ্রিডে যাই আমরা, দেখো সিএসএস গ্রিড মানে এই যে ফ্লেক্স এর মতোই, ঠিক আছে, একই, তাহলে একটু ত্রিমাত্রিক, মানে আরেকটু শক্তিশালী। এই যে গ্রিড, এই যে খালি দিতে হবে যে এটা যেমন ডিসপ্লে ফ্লেক্স দিছে না, এখন এই এই সব কিছুর উপর দিতে হবে ডিসপ্লে গ্রিড, এই এটাই কাজ। আচ্ছা, আমি আবার এগুলো ইয়ে করে দিচ্ছি, ফ্লেক্স টেক্স সব আমি কমেন্ট করে ফ্লেক্স এর সব তুলে দিচ্ছি আর কি, ফ্লেক্স এর যাতে আলামত না থাকে, এই যে ফ্লেক্স তুলে দিলাম শুধু। তাহলে এখন আমরা যাই, এই যে সব আবার নিচে নিচে আমাদের আগের সনাতন স্টাইলে বসে গেল। তুমি যদি ডিসপ্লে গ্রিড দাও তাইলেও কাজ করবে, এই যে সেম ডিসপ্লে গ্রিড, এই যে দিলাম গ্যাপ, এই গ্রিড দিলেও পাশাপাশি সজ্জিত হয়ে যাবে, কিন্তু এটার একটা কন্ডিশন আছে, দেখো এখানে লেখা আছে, ডিসপ্লে গ্রিড দিলাম, এই দেখো এই যে গ্রিড আইটেম, এগুলো গ্রিড আইটেম, ঠিক আছে, প্রত্যেকটা আইটেম। কিন্তু এই যে আইটেমে দেখো কি ডিজাইন দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছে, পেডিং দিচ্ছে। আচ্ছা, এগুলো তো আর কোনো ইয়া না, এটা তো ওই স্পেসিফিক ডিজাইন খেলে, আর কিছু না। এখানে ডিসপ্লে গ্রিড আর এইটা দিতে হবে, তাইলে তোমার অটোমেটিক সজ্জিত হয়ে যাবে। এই যে এইখানে ত্রিমাত্রিক ডিজাইন করা যায়, এটা আমরা একটু পরে দেখবো। এটা গ্রিড টেমপ্লেট কলাম, মানে কলাম গুলো কেমন হবে, তুমি যদি তিনটা এরকম দাও অটো অটো অটো, তাহলে তিনটা তিনটা করে বসে নেক্সট লাইনে চলে যাবে। এই যে আমাদের আছে মোট 10টা, অনেকগুলো 14টা আছে। তাহলে আমরা এই যে দেখো টেমপ্লেট কলাম, ওখানে যেমন দিছো কি জাস্টিফাই কন্টেন্ট না দিলে কিন্তু সজ্জিত হচ্ছিল না, তাই না? এখানেও তাই, অটো অটো অটো, তাহলে কেন তিনটা করে, দেখছো তিনটা করে, তাহলে তিনটা করে বসবে, তারপর নেক্সট লাইন এভাবে করে যাবে, ঠিক আছে। এখানেও গ্যাপ দেওয়া যায়, গ্যাপ এটাতেও কাজ করে, সেম, মানে ফ্লেক্স দিয়েও এটা করা যাচ্ছিল, এটা দিয়েও করা যাবে। ফ্লেক্সে তাহলে করতে হবে কি, আমাদের তিনটা কিন্তু আমরা বলে দিতে পারতেছিলাম না, আমরা তিনটা বলতেছিলাম ওকে রেজুলেশন দিয়ে। এই যে ধরো এই যে 20 পিক্সেল পার্সেন্ট করে যখন দিচ্ছিলাম এটাকে, তখন হচ্ছে আমরা যখন র্যাপ দিলাম তখন হচ্ছে কি তিনটা আটার পর নেক্সট লাইনে চলে গেল। এটা হচ্ছিল কি, এটাকে ব্রাউজার নিজে করতেছিল, কথা বুঝছো? কিন্তু যদি ব্রাউজারটা অনেক বড় হইতো তাহলে কিন্তু 20% করে আরো কয়টা আটতো, 5-6টা আটতো, তারপরে গিয়ে নেক্সট লাইনে যেত, তাই না? এরকমই তো হইতো ফ্লেক্সে। কিন্তু গ্রিডে কিন্তু বলেই দেওয়া যায় যে তোমার তিনটার পর নিচে চলে যাবে যেমনি হোক। দেখো যে তিনটা দিলাম অটো অটো অটো, তিনটা কলাম জায়গা নিয়ে নিচে যাবে, তিনটা করে নিচে যাবে, বারবার এরকমই হবে, মানে তিনটা কলাম করেই তোমার জায়গা নেবে, এর বেশি নিবে না। মানে এখানে কলাম কয়টা হবে এটাও সেট করে দেওয়া যায় গ্রিডে, ফ্লেক্সে কিন্তু কলাম কয়টা হবে এটা সেট করে দেওয়া যায় না, এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এটা দিলাম গ্রিড, এই যে গ্রিড কলাম, দেখো কলাম, এই যে এটাকে বলে কলাম গ্রিডে, এটাকে বলে রো, এটা তো আমরা সবাই জানি। এই যে এটাকে বলে গ্যাপ, এই যে গ্যাপ যেটা দিছি গ্যাপ, এই যে মাঝে মাঝে যেটা ফাঁক, এটা হলো গ্যাপ। তাহলে এই গ্যাপটাকে তুমি এভাবে দিতে পারো যে কলাম গ্যাপ 50 পিক্সেল, আলাদা আলাদা বলে দেওয়া যায় গ্রিডে। মানে ধরো ওইখানে ফ্লেক্সে কিন্তু আলাদা আলাদা বলার সুযোগ নেই, যে এখানে কতটুকু হবে এখানে কতটুকু হবে, বলার সুযোগ নাই, কিন্তু এখানে বলার সুযোগ আছে। মানে তুমি যে গ্যাপ না দিয়ে এরকম দেখ কলাম গ্যাপ 50, তাহলে এইখানে 50 থাকবে, দেখছো 50, কিন্তু এইখানে নাই। আবার বলে দিতে পারো যে রো গ্যাপ, এটা কিন্তু গ্রিডেরই পাওয়ার, এটা কিন্তু ফ্লেক্সের পাওয়ার না। রো গ্যাপ, ধরো রো গ্যাপ আরো বেশি হবে 100, তাহলে দেখো এইদিকে 50, এইদিকে কিন্তু 100, ঠিক আছে। এইভাবে এটা বড় হইলে তখন আর ভালো বোঝা যায়, এটা তো মানে কম জায়গা তো এই জন্য, কিন্তু দেখবে মিনিমাম গ্যাপ নিবে এতটুকুই। আচ্ছা, এখন তাহলে এভাবে করতে পারি, রো গ্যাপ কলাম গ্যাপ, ঠিক আছে। আচ্ছা, গ্রিড লাইনস, এখানে দেখো আরো কতগুলো সুন্দর জিনিস আছে। গ্রিড কন্টেইনার, দেখো এই যে তুমি এনে গ্রিড টেমপ্লেট কলামে যতগুলো অটো অটো দিবা ততগুলো কি হবে, সবগুলো হবে অটো। কিন্তু তুমি কিন্তু অটো না দিয়ে পার্সেন্টেজে বলে দিতে পারো যে কোনটা কত পার্সেন্ট, ঠিক আছে। দেখো আমি এটা বুদ্ধি শিখেছি, দেখাইছে, দেখো এটা পিক্সেল দেওয়া যায়, এই জন্য গ্রিড পাওয়ারফুল। দেখো গ্রিডের পাওয়ারটা কোথায় এখন বুঝবে, দেখো ধরো
তোমার তো তিনটা, তুমি জানো তাই না? তার মানে এখানে তো তিনটাই আছে, তুমি তার হিসাব করে বের করো। ধরো তুমি একটা 50% দিবে, বাকি দুইটা দিবে 25-25 করে, ঠিক আছে? তাহলে আমি কি করি, অটো না দিয়ে একটা দিলে 50%, তাহলে একটা হবে অর্ধেক জায়গা দিলে। দেখো এই যে এটা অর্ধেক জায়গা দিয়ে আছে, এইটা তাহলে আমরা দিই হোয়াইটটাকে আমরা স্পেসিফিক না বললে তাহলে আমরা বুঝতে সুবিধা হয়। যে তাহলে আমাদের যে যে জায়গা নেওয়ার কথা এরকম জায়গা, এই দেখো বলেই দেওয়া যাচ্ছে। দেখো গ্রিড প্রথমটা নেবে 50%, বাকি দুইটা কি অটো, মানে বাকি দুইটা যতটুকু জায়গা পাবে ভাগ করে নিবে, দেখছো? তারা প্রথমটা 50%, তারপরটা নেবে 10%, তারপরটা নিবে অটো। তাহলে দেখো প্রথম 50, তারপর 10, তারপরটা কি অটো। এই যে তুমি বিভিন্ন আঙ্গিকে চ্যাপ্টা করতেছো, এটা কি তুমি ফ্লেক্সে পারতা বলো? পারতা না কিন্তু, দেখছো? মানে এখানে কলামকে কন্ট্রোল করা যায়, মানে কলামটা কেমন এটা কন্ট্রোল করা যায়। ফ্লেক্সে শুধু কন্ট্রোল করা যায় যে মানে তোমার সজ্জিতটা কেমন ভাবে সাজবে এটা কন্ট্রোল করা যায়। আর হাই স্টাইলে তুমি লাইনে নিয়ে আসতে পারো, এটাকে তুমি সাজাতে পারো হাই স্টাইলে। কিন্তু কলামটা কোনটা কেমন হবে এটা কিন্তু তুমি পারতেছিলে না, এখন তুমি পারতেছো, ঠিক আছে? এই দেখো এই যে এখন দেখো ওইভাবেই হচ্ছে, তুমি যেভাবে দিচ্ছ ওইভাবেই হচ্ছে। এই যে 50-10 অটো, তার মানে প্রথমটা 50, তারপরটা 10%, তারপরটা অটো। আর তুমি বলে দিতে পারো 50-10-40, তাহলে একদম 100%কে ভাগ করে নিবে। এই যে 50-10-40, এখন প্রত্যেকটাই মানে প্রত্যেকটা কলাম এভাবে হবে, এই যে 50-10-40, 50-10-40, 50-10-40, এই যে কারণ এটা তো কলাম বলেছি, রো কিন্তু বলিনি। আবার রো কেও এরকম বলে দেওয়া যায়, ঠিক আছে? কেন আমরা গ্রিডকে ত্রিমাত্রিক বলতেছি দেখো, এই যে গ্রিড টেমপ্লেট কলাম যেমন আছে না, এমনি গ্রিড টেমপ্লেট রো আছে। তার মানে কোন রোটা কেমন এটা বলে দেওয়া যায়। এখানে যেমন পাশাপাশি বলে দিলাম কোনটা কত পার্সেন্ট, এখানেও বলে দেওয়া যায় কোন রো কত পার্সেন্ট। যেমন ধরো সব রো অটো অটো দিলাম, তাহলে সবগুলো সেম জায়গা নিবে, এই যে অটোমেটিক যেটা। এখন ধরো নিলাম প্রথমটা 50% ভিজুয়াল হাইট, ধরো হাইটের 50%, এই দেখো হাইটের 50% নিয়ে নিচ্ছে। এটা বোঝার জন্য আমরা এটাকেও তুলে দিব, এই যে এখানে যে হাইট দিছিলাম এটাকেও তুলে দিব, তাহলে বোঝা যাবে। দেখো এই দেখো কত সুন্দর, দেখো ত্রিমাত্রিক ডিজাইন করা যায়। তাহলে রো আর 50 মানে যতটুকু ভিজুয়াল হাইট মানে যতটুকু আমরা দেখা যায়, তার 50 ভিজুয়াল হাইট হলো উপর থেকে। তারপর একটা ধরো 10% ভিজুয়াল হাইট, তার পাশটা ধরো অটো। দেখছো খেয়াল করো এক্স্যাক্টলি তাই হচ্ছে। দেখো উপর থেকে 50 ভিজুয়াল হাইট, তারপর 10 ভিজুয়াল হাইট, তারপর এগুলো কি অটো অটো, দেখছো? এই যে অটো অটো বসে গেছে। তার মানে বুঝতেই পারছো গ্রিড দিয়ে ত্রিমাত্রিক ডিজাইন করা যায়, মানে এই সাইড থেকেও যেমন কত কেমন হবে এটা কন্ট্রোল করা যায়, আবার এই দিক থেকেও কোন সাইজের হবে সেটাও কি কন্ট্রোল করা যায়। কথা বুঝছো? কিছুটা কি বুঝে আসতেছে রিফাত? কি কি বুঝতেছি। হ্যাঁ, মানে দেখো এই যে টেমপ্লেট কলাম দিয়ে কলামের সাইজ বলে দিতে পারতেছি যে কোন কলামটা কেমন হবে প্রত্যেকটার জন্য। আবার টেমপ্লেট রো দিয়ে বলে দিতে পারতেছি কোন রোটা কোন সাইজের হবে, এটা বলে দিতে পারতেছি। এই জন্য মানে গ্রিড হচ্ছে ত্রিমাত্রিক আর ফ্লেক্স হচ্ছে দ্বিমাত্রিক, মানে শুধু এক মাত্রায় কাজ করা যায়। মানে শুধু মানে সমানভাবে সাজানো যাবে, কিন্তু কোনো একটা রো বা কলামকে তুমি কেমন হবে এটা তুমি বলে দিতে পারবে না, এটা আবার গ্রিডে বলতে পারবে, ঠিক আছে? আবার দেখো গ্যাপটাও কিন্তু গ্রিডে কন্ট্রোল করা যায়, যে এই বরাবর গ্যাপ কত হবে, এই বরাবর গ্যাপ কত হবে। দেখো আমরা দিয়েছিলাম কি এই বরাবর 50 পিক্সেল, দেখো 50 পিক্সেল কম, কিন্তু নিচ বরাবর দিয়েছিলাম কত 100, দেখো নিচ বরাবর 100, দেখছো? তার মানে সবই কন্ট্রোল করা দিতেছে, মানে এইটা কেমন হবে, এইদিকে কেমন হবে, এইদিকে কেমন হবে, গ্যাপ কেমন হবে, সবই গ্রিড দ্বারা কন্ট্রোল করা যাচ্ছে। মোটামুটি বুঝতে পারছে আশা করি। গ্রিড এতটুকু জানলেই হবে, ঠিক আছে আপাতত। তারপরে কাজের ক্ষেত্রে আরো জানবো, মনে করো যে আরো অনেক ডিজাইন তৈরি করা যায় গ্রিড দিয়ে, ঠিক আছে? এটা এখনই যে জানা প্রয়োজন বিষয়টা এমন না, এখনই জানা তোমার এইটাই প্রয়োজন যে গ্রিড যে দ্বিমাত্রিক আর ফ্লেক্স যে দ্বিমাত্রিক, এটা এখন বুঝবে, এইটুকুই বুঝতে হবে। এরপরে দেখবে যে আমরা যখন অনেক ডিজাইন করতে যাবো তখন দেখবো অটোমেটিক আমাদের এটা লাগবে, ঠিক আছে? তখন দেখবে যে আরো ওরা কি করছে আমরা তখন দেখবো, অ্যাডভান্স বিষয়গুলো দেখে নিবো। মানে ওটা হলো মাঝে মাঝে লাগবে, সবসময় লাগবে না। আচ্ছা, তাহলে আমরা আজকে সিএসএস গ্রিড বুঝলাম, সিএসএস ফ্লেক্স বুঝলাম, ঠিক আছে? যে আমি আবার সব বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখো পজিশন স্টিকি, এইটা পজিশন কিন্তু আমরা এতদিন শিখি নাই। এই ধরো আমাদের অনেকগুলো এলিমেন্ট আছে, দেখো আমি সব গ্রিড মিড সব তুলে দিচ্ছি, সব তুলে দিলাম। তাহলে এটাও তুলে দিলাম, এটা দরকার নেই, তুলে দিলাম। তাহলে আমাদেরটা কি হয়ে গেল, এই যেরকম সব নিচে নিচে বসে গেল, ঠিক আছে? ঠিক বুঝো। আমরা বোঝার সাথে এইটার মার্জিন আবার সনাতন নিয়মে চলে যাই। সবগুলো যদি মার্জিন বটম দেই 20 পিক্সেল করে, তাহলে এই যে আমাদের এখানে গ্যাপ তৈরি হবে, দেখছো? সনাতন নিয়মে চলে গেলাম, বুঝছো? সে আগের নিয়মে চলে গেছে। ব্যাকগ্রাউন্ড গ্রিন না দিয়ে আবার ইয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই যে তাহলে এই যে আমাদের সবগুলো কলাম, এই যে 20 পিক্সেল বটম গ্যাপ আছে, গ্যাপ দিয়ে যে আমাদের
নিচে নিচে দেখাচ্ছে, মানে কোন রকম যে ফ্লেক্স গ্রিড ছাড়া বাই ডিফল্ট যেটা। আচ্ছা, তো তুমি চাচ্ছ যে এইটা ধরো অনেক বড়, ধরো এই যে এই হাইটটাকে একটু বড় করে দাও তাহলে বোঝার সুবিধা। এই যে লিমনটাকে একটু বড় করে দিলাম হাইটটা, ধরো আবার হাইটকে নিয়ে আসতেছি, ধরো এই যে 220, তাহলে কিন্তু আমাদের স্ক্রল করতে হচ্ছে না, খেয়াল করছি? জি কারণ আমাদের স্বাভাবিক, কারণ 200 করে নিবে এখন, তাহলে আমাদের জায়গা বেড়ে গেছে, স্ক্রল করতে হচ্ছে। এখন ধরো তুমি চাচ্ছ যে এইটা ধরো তোমার মেনু, ধরো উপরে মেনু থাকে না, ধরো জি এই ডিপটা তাহলে মেনু, তাহলে চাচ্ছ যে এটা না রাইলেও এই এক যাতে উপরেই থাকে। দেখো না অনেক ওয়েবসাইটে কিন্তু থাকে, কারণ আমাদের ওয়েবসাইটে দেখো, আমাদের ওয়েবসাইটে হয় কিনা। আচ্ছা, এই যে আমাদের এইটাতে হবে, দেখো এই ট্রাভেল ডট বিকজ এটা দেখো, এই দেখো এই যে একটা ওয়েবসাইট থেকে আসো, নেট স্পিড স্লো আছে, এই যে খেয়াল করে দেখো, আমি নামানো ধরলে এই দেখো এটা কিন্তু উপরেই থাকতেছে, দেখছো? জি মানে নিচ দিয়ে এটা ঢুকে যাচ্ছে, কিন্তু এটা কি উপরেই থাকতেছে। যদি আমি ডিজাইনও চেঞ্জ করে দিচ্ছি, এটাও পরে দেখবে, এটা কোনো কঠিন কিছু না। মানে সরানোর পরে ওই ওই ট্রান্সপারেন্টটাকে সাদা করে দিচ্ছে এই আর কি, বুঝছো? কিন্তু দেখো জিনিসটা কি, এইটাই কিন্তু আটকে আছে, তাই না? উপরে জি এটাই কিন্তু উপরে আটকে আছে, এই দেখো। এখন তাহলে এইটা কিভাবে আমরা করতে পারি দেখো, এই যে, তাহলে আমরা চাচ্ছি যে এক মেনুটাকে আটকে রাখবো, তাহলে দেখো একটাকে কি করতে হবে, কিভাবে ধরবো, লিমন সিউডো লিমন দিয়ে আমরা ধরি দিলে, তাই না? সিউডো সিএসএস, এই দেখো লিমন ফার্স্ট চাইল্ড, তাই না? মনে আছে? মানে আমার তো সবগুলোর নামই লিমন, তাই না? তাহলে আমি একটা লিমনে কেমনে ধরবো? তাহলে আমি ধরো এরকম করতে পারি, রিফাতের ফার্স্ট চাইল্ড, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে ধরো রিফাত তার ফার্স্ট চাইল্ড, মানে প্রথম সন্তান যে রিফাত, তার ফার্স্ট চাইল্ড, এই যে ফার্স্ট চাইল্ড, দেখছো? রিফাত তার ফার্স্ট চাইল্ডকে ডিজাইন করবো, তার মানে এই প্রথমটা এক নাম্বারটা, তাই না? এইটাতে দেখো পজিশন যদি স্টিকি দিয়ে দাও, স্টিকি পজিশন স্টিকি দিলাই, যে স্টিকি মানে আটকে থাকবে। And আটকে থাকবে কোথায়, ধরো টপ থেকে 0 পিক্সেলে আটকে থাকবে, এই দিলাম। এখন দেখো তুমি এটা না রাইলেও এক কিন্তু উপরে আটকে থাকবে, দেখো মনে হলে কাজ করতেছে না। আচ্ছা, পজিশন স্টিকি না, রিফাত ফার্স্ট চাইল্ড, পজিশন স্টিকি, কাজ মনে হয় করতেছে কিন্তু এটা ঢেকে যাচ্ছে। আচ্ছা, তাই আমরা একটা ডাব্লিউ ডিসপ্লে দেখি। হ্যাঁ হ্যালো, কেউ আছে নাকি? তামির তো আজকেও নাই, পিছাই পড়বে ছেলেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা সার্চ দিই, তাহলে ধরো পজিশন স্টিকি, পজিশন স্টিকি করা কিছু শর্ত আছে মেবি, দেখো এটা স্টিকিটা না অনেক কাজ করে না, বুঝছো? এই দেখো পজিশন স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্স, অ্যাবসলিউট, স্টিকি, দেখো ট্রাই ইট ইয়োরসেলফ দিলাম, এই দেখো এই যে ডিপটা, এই যে পজিশন স্ট্যাটিক, স্ট্যাটিক না তো, এটা হচ্ছে স্টিকি, রিলেটিভ, রিলেটিভ আমি দেখাবো। আচ্ছা বুঝছি বুঝছি, এটা মনে হচ্ছে একটু টাইম লাগবে, কারণ যে এখানে অনেক কিছু আছে, দেখো পজিশন ইস অ্যাবসলিউট, পজিশন ফিক্সড, পজিশন রিলেটিভ, এগুলো সব বুঝে দেবে, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝছো? না তুমি ডিজাইন করতেই পারবে না কিছুতেই। এটা আমরা কালকে দেখি, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্ত থাক। আর মানে তোমার ভিডিওগুলো ভালো করে দেখো, আজকে যে তোর অ্যাডভান্স বিষয় বুঝাইলাম আর না বুঝাই কঠিন হয়ে যাবে বিষয়টা।